পুরো ১ মাস লম্বা ছুটি কাটিয়ে ব্যাক টু মাই রেগুলার লাইফ। সকালের দৌড়ঝাঁপ, ছেলের টিফিন রেডি করা, সেই সাথে থাকছে স্কুলের বই খাতা গুছিয়ে ব্যাগ গুছানো, রান্নাবান্না সব কিছু মিলিয়ে পুরো দৌড়ের ওপর দিন পার করা। সন্ধ্যার নাস্তাও কিন্তু বাদ যায় না। এই সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। চলেন শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা ডেইলি ব্লগ দেখার জন্য। কেমন আছেন আপনারা? আশা করি বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দীর্ঘ ১ মাস পর আবারও ফিরে আসলাম একদম পুরো ডেইলি ব্লগ নিয়ে। আর আজকে থেকেই কিন্তু যেহেতু সব স্কুল খুলে যাচ্ছে, তাই তো আমাদের মায়েদের ব্যস্ততাও কিন্তু বেড়ে যাচ্ছে। কি ঠিক বলছি তো? সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথম কাজটা করে ফেলেছি, মানে স্কুলের টিফিন রেডি করে ফেলেছি, আর এখন চলে আসলাম ব্যাগ গুছানোর জন্য। যদিও ছেলে গুছিয়ে রেখেছিল, বাট আমি একটু চেক করে দেখছি সব কিছুই ঠিকঠাক মতো নিয়েছে কিনা। তো এই তো একদম বই, খাতা, ডায়েরি, সেই সাথে হচ্ছে পেন্সিল, এভরিথিং সব কিছু সুন্দর মতো গুছিয়ে এখন ব্যাগে ভরে দিচ্ছিলাম। আর ব্যাগে ভরতে গিয়ে দেখলাম অলরেডি সে কিন্তু আগে থেকে ব্যাগে বল নিয়ে রেখেছিল। তো বোঝেন বাচ্চা মানুষ হলে যা হয় আর কি। তো বলটা রেখে বাকি সব কিছু ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, আর এইদিকে স্কুলের ড্রেসটাও কিন্তু আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। তারপর এদিকে উজারকে নাস্তা খাওয়াতে দিয়ে আমি চলে আসলাম, ওর টিফিনটা হচ্ছে সেই সাথে পানিটাও ব্যাগে ভরে দিলাম। তো যাই হোক, নাস্তা খেয়ে ছেলে কিন্তু আমার একদম সুন্দর মতো রেডি হয়ে গিয়েছে, আর মাশাল্লাহ এখন কিন্তু ছেলে আমার নিজে থেকেই রেডি হতে পারে। বাট আমি একটু সব শেষে ওর চুলটা একটু ব্রাশ করে দিচ্ছিলাম। তো যাই হোক, ফাইনালি ও একদম রেডি, সেই সাথে আমিও কিন্তু একদম ঝটপট করে রেডি হয়ে নিলাম। এখন ছেলেকে বলছিলাম, যাও জুতাটা পরে চলো এখন আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়ি। আর ছেলে কিন্তু ভীষণ খুশি, যেহেতু অনেক দিন পর আজকে স্কুলে যাচ্ছে, অনেক ফ্রেন্ডদের সাথে তার দেখা হবে, এ কারণে ওর মনটা বেশ ভালো। ও কিন্তু অনেক খুশি, আর বারবারই আমাকে বলছিল, আম্মু তাড়াতাড়ি চলো আমার দেরি হয়ে যাচ্ছে। তো এই তো এদিকে আমিও বের হয়ে যাচ্ছি, ও কিন্তু আবারও ঢুকেছিল একবার। তো যাই হোক, ওর ক্লাস যেহেতু একটু ডে শিফটে, মানে 11টা থেকে ক্লাস থাকে, আর এই টাইমটা বাইরে কিন্তু প্রচুর রোদ। তো আমরা মা ছেলে কিন্তু বের হয়ে গেলাম, রওনা দিয়ে দিলাম স্কুলের উদ্দেশ্যে। আর এই যে চিরচেনা পথ ধরে কিন্তু আমরা যাচ্ছি। ফাইনালি আমরা স্কুলে পৌঁছেও গিয়েছি। স্কুলে এসেই একদম হচ্ছে সেই আগের চিরচেনা পরিবেশ, বাচ্চা কাচ্চা, সেই সাথে অনেক মানে ভাবিদের সাথে দেখা। তো সব মিলিয়ে বেশ ভালো ছিল আজকের প্রথম দিনটা। তারপর তো এই যে ছুটির পর একবারে ছেলেকে সাথে নিয়ে বাসায়ও চলে আসলাম। বাসায় এসে মা ছেলে ঝটপট করে ফ্রেশ হয়ে নিলাম, আর এরপর শুরু হয়ে গেল দিনের দ্বিতীয় অংশ, মানে রান্নাবান্না। এটা তো করতেই হবে, যদিও আজকের রান্নাবান্নাটা একদমই সিম্পল, কোনো ভারী কিছু করছি না। দেখতেই পাচ্ছেন এখানে পটলগুলো আগে থেকেই ছিলে নিয়েছিলাম, এখন পটলগুলোকে সুন্দর মতো মানে সাইজ করে কেটে নিচ্ছি। আর আজকে আমি পটল তরকারি রান্না করব। পটলটা করব আমি আজকে রুই মাছ দিয়ে। তার জন্য পেঁয়াজও একটু কেটে নিচ্ছি, পেঁয়াজ ছাড়া তো রান্না হবেই না। তো এই তো সব কিছু কেটে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে মাছে হলুদ, লবণ, মরিচ সব কিছুই মাখিয়ে নিচ্ছিলাম। রান্না শুরুর আগে যদি এই ছোট ছোট কাজগুলো করে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্না করতে একদমই টাইম লাগে না। কি ঠিক বলছি না? আপনারা কি আমার সাথে একমত? অবশ্যই জানাবেন। এদিকে পটলের খোসাগুলোকেও আমি সুন্দর মতো ধুয়ে নিয়েছি, কারণ আজকে আমি পটলের খোসা ভর্তা করব। এই যে আমার সব রান্নাবান্নার সব কিছু একদম সুন্দর মতো রেডি। তো চলেন তাহলে এখন ঝটপট করে রান্নাটা শুরু করে ফেলি। আর পটল খেতে আপনারা কারা কারা পছন্দ করেন, সেই সাথে পটলের খোসা ভর্তা খেয়েছেন কারা কারা, আর কারা খাননি অবশ্যই কমেন্টে জানাবেন। আর খেলে কেমন লাগে সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না। এদিকে প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর আমার কাছে না একটু ডিপ ফ্রাই করে ভাজতে বেশি ভালো লাগে। আপনাদের কাছে কোনটা ভালো লাগে, হালকা ফ্রাই না ডিপ ফ্রাই, সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো এই যে মাছ ভাজা কিন্তু একদম হয়ে গিয়েছে, এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। রান্না শুরুর আগে মশলাটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, তারপর ঝটপট করে রান্না করে ফেললেই কিন্তু হয়ে যাবে। কি তাই না? অনেক দিন তো পোলাও মাংস খেয়েছি, যেহেতু ঈদের লম্বা ছুটি ছিল, আর কারো বাসায় মানে বেড়াতে গেলে পোলাও মাংস তো মাস্ট। তো এগুলো খেতে খেতে না একদম বোর হয়ে গিয়েছিলাম। তো এখন মনে হচ্ছিল এই ধরনের আমাদের যে দেশি খাবার, বাংলা খাবার, এর থেকে ভালো কিছু মনে হয় আর হয় না। যদিও পোলাও মাংস অনেক পছন্দ করি, বাট একটা টাইমের পর কেন জানি ওটা আর ভালো লাগে না। আপনাদের কার কার কাছে কোন খাবার পছন্দ?
তো এই যে কথা বলতে বলতে আমার মশলা কষানো কিন্তু একদম হয়ে গিয়েছে। এদিকে আলুগুলোও কিন্তু একদম সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা যে পটলটা সেটাও কিন্তু দিয়ে দিলাম। পটলটা মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এই তরকারিগুলো হতে কিন্তু খুব একটা টাইম লাগে না, তাই না? তো যাই হোক, এদিকে হচ্ছে রান্নাও করছিলাম আর ছেলেকে বসিয়েছিলাম স্কুলের হোমওয়ার্কটা করানোর জন্য। তো এদিকে ওকেও একটু করে দেখছিলাম আর এদিকে আমি রান্নাও করছিলাম। সব কিছু মিলিয়ে একদম হচ্ছে দৌড়ের উপর। প্রথমেই বললাম, আসলে মায়েদের দিন তো এভাবেই কেটে যায়। দৌড়ের উপর সকাল থেকে শুরু করে কখন যে রাত হয়ে যায় টেরই পাওয়া যায় না, তাই না? এদিকে দেখেন মশলা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। অলরেডি পটল অনেকটাই সফট হয়ে গিয়েছে। তো এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো যখন এই যে আমি একটু চেক করে দেখছিলাম যে এইটুক পানিতে আশা করি হয়ে যাবে। হ্যাঁ, আমার রান্না কিন্তু প্রায় শেষ। আমি আগে থেকে ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম আর ওপর দিয়ে একটু জিরা গুঁড়া সেই সাথে কাঁচামরিচ দিয়ে রান্না কিন্তু আমার একদম ডান। কেমন হয়েছে আমার আজকের রান্নাটা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর সেই সাথে আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন। আর সেই সাথে নতুন হয়ে থাকলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। রান্না শেষ করে এখন আমি পটলের খোসাটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আমি একটু আলু দিয়েছিলাম। আপনারা এই ভর্তাটা কারা কারা পছন্দ করেন আর আপনারা কিভাবে করেন সেটাও প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন। যাই হোক, আমার রান্নাবান্না কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। সিম্পল দুপুরের খাবার, বাট তারপরেও কিন্তু অনেক মজার, অনেক তৃপ্তি নিয়ে খাওয়ার মতো একটা রান্না। মানে আমার কাছে তো ভালো লাগে। তো যাই হোক, গরম ভাত সেই সাথে ভর্তা আর হচ্ছে একদম মাখা মাখা একটা তরকারি, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকের দুপুরটা কিন্তু বেশ ভালো কেটেছে। মানে মজা করে খেয়েছি, তৃপ্তি নিয়ে খেয়েছি। তো এই যে এখানে হচ্ছে ছেলেকেও খাইয়ে নিয়েছি, সেই সাথে কিন্তু আমারটা নিয়েও আমি বসে গিয়েছিলাম। আর যাই হোক, এখন দেখে কিন্তু আবারও একটু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছিল। তো ইনশাল্লাহ আবারও খুব তাড়াতাড়ি হচ্ছে করব হয়তোবা। তো তারপর খাবার-দাবার শেষ করে এখন হচ্ছে বিকালবেলা। মনে হচ্ছিল কিছু একটা খাই। ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে তরমুজ আছে। তো এখানে একটু ঠান্ডা, ঠান্ডা তরমুজ নিয়ে নিলাম। আর এটা খেতেও কিন্তু আমার বেশ পছন্দ। এদিকে সন্ধ্যা হতে না হতেই ছেলে শুরু করেছে, আম্মু কী নাস্তা খাবো, কী নাস্তা খাবো। তো আজকে ছেলে আবার তার নানাকে এই নুডলসটা আনতে বলেছে। সবসময় আসলে ম্যাগি খাওয়া হয়। তো নানাকে আজকে বলেছে চপস্টিক আনার জন্য। তো আজকে বলল, আম্মু আসো এটা ট্রাই করে দেখি। ওর কথা হচ্ছে যেই নুডলসই হোক না কেন আমি সব কিছু একবার করে ট্রাই করে দেখব। মানে নুডলস আমার ছেলের এতটাই পছন্দ। তো আজকে বাসায় আর সেরকম কোনো সবজি ছিল না ফ্রিজে, বাট তাই আজকে কি আর করব, ঝটপট করে আমি এখানে শুধুমাত্র ডিম আর সেই সাথে একটু আলু আর গাজর দিয়ে নুডলসটা রান্না করছি। আসলে নুডলসটা এমনই, সব কিছু দিলে তো ভালো হবেই, বাট ডিম দিয়েও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার কাছে কিভাবে রান্না করলে ভালো লাগে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো এই যে এখানে কিন্তু আমি আলু, গাজর সেই সাথে পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে আগে একটু ভেজে নিলাম। তারপর এখানে আমি ২টা ডিমও দিয়ে দিলাম। একদমই সিম্পলভাবে রান্না করছি, বাট খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর যেহেতু নুডলস করছি তো একটু বেশি করেই করছিলাম যাতে আজকের সন্ধ্যায় আমরা সবাই মিলে এটাই খেতে পারি, আর অন্য কোনো কিছুই করিনি। তো তার জন্য আমি এখানে একটু বেশি পরিমাণেই ৩টা নুডলস রান্না করেছিলাম যাতে আমাদের বাসার সবার হয়ে যায়। তো সব শেষে আমি হচ্ছে মশলাগুলোও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার নুডলস একদম রেডি হয়ে গিয়েছে। দেখেন তো কেমন হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। গরম গরম এখানে নুডলস সবার জন্য সার্ভ করে নিলাম। এই তো আজকের সন্ধ্যার একদম সিম্পল নাস্তা, সেটা হচ্ছে শুধুমাত্র এগ নুডলস। আর এদিকে নাস্তাটা রেডি করেই আমি কিন্তু চুলায় অলরেডি চায়ের পানিও বসিয়ে দিয়েছি। নাস্তার পর চা না খেলে তো একদমই চলবে না। তো সবাইকে সবারটা দিয়ে এখানে আমি আমার নিজেরটা নিয়েও বসলাম। তো একটু আয়েশ করে বসে বসে খাচ্ছিলাম। আর তারপর তো ১ কাপ চা নিয়েও নিয়েছি। তো এই তো আমার আজকের চা, নাস্তা সব কিছু একদম কমপ্লিট। আর এইদিকে হচ্ছে ছেলে বসে বসে একটু ড্রয়িং করছিল। এটা ওর স্কুলেরই ড্রয়িং হোমওয়ার্ক ছিল। তো এখানে জাস্ট কালার করা। তো আমি বসে বসে ওর হচ্ছে কালার দেখছিলাম, সেই সাথে একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য। ছেলে কিন্তু ড্রয়িং করতে অনেক পছন্দ করে। ড্রয়িং করতে করতে এখন ওর এত বেশি পছন্দ হয়ে গিয়েছে, মানে মার্কেটে নিয়ে গেলে যত রকমের কালার আছে সব কিছুই ওকে কিনে দিতে হবে। বাসায় মনে হয় সব রকমের কালার অলরেডি কেনাও হয়ে গিয়েছে।
তো এই যে এখন কিন্তু ও এখন এদিকে মোম রং দিয়েই করছিল, যদিও কাঠের রংটা কিনেছে, বাট ওটা কেন জানি ওর কাছে বলে যে ওটা খুবই লাইট, মানে হালকা রকমের হয় করলে। তো এই যে যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই করছে। আপনাদের কাছে আজকের ওর এই কালার করাটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর সেই সাথে আজকের ভিডিওটা যদি ভালো লাগে, ওই যে বললাম, প্লিজ একটা লাইক দিবেন, আর যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবারও খুব তাড়াতাড়ি ফেরত আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।